আমার যেদিন বিয়ে হয় সেদিনই আমি ওনাকে জানিয়ে দিই আমি অন্য কাউকে ভালোবাসি। আমার মুখে এ কথা শুনে উনি চুপ করে সোফাতে বসে পড়েন। একবারের জন্যও আমার পাশে এসে বিছানায় বসেনি, একবারও আমাকে জিজ্ঞেসও করেনি তাহলে কেন আমি তার ঘরে বউ হয়ে আসলাম। আমি আবার তাকে এটাও বলে দিয়েছিলাম ঘুমের মধ্যেও যেন আমাকে স্পর্শ না করে, কিন্তু এখন মনে হয় উনি আমার এই কথাতে বেশ রেগে যায়। ওনার চোখ দুটো একদম লাল টকটকে হয়ে আছে। আমি অনেকটা ভয় পেয়ে যাই। তখন বিছানায় আমার পাশে এসে বসেছেন আর আমাকে বলতে লাগলো, আচ্ছা আপনি নিজেকে কি মনে করেন? আমাকে কি আপনার মাতাল অভদ্র বলে মনে হয়? ঘুমের মধ্যেও যেন আমি আপনাকে স্পর্শ না করি, এটার মানে কি? আমি কি হিংস্র কোনো পশু যে রাতের আধারে আমি আপনাকে স্পর্শ করব? তারপর আরো কিছু কথা আমাকে শুনিয়ে তার চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেল। আমি বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াই। জানালার দিক তাকিয়ে দেখলাম উনি নীরবে দাঁড়িয়ে চোখ মুছতেছিল। ভাবির কাছে অনেক শুনেছিলাম যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে এই ছেলেটা নাকি অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসবে, অনেক যত্নে রাখবে। তখন ভাবির কথাটা তেমন একটা পাত্তা দেয়নি, কিন্তু এখন যখন ওনাকে কাঁদতে দেখলাম তখন মনে হলো একটা ছেলেও এভাবে কান্না করতে পারে। আমি যতটুকু জানি এই বিয়েটা ওনার মায়ের পছন্দে হয়েছে। ওনার মা ক্যান্সার রোগে আক্রান্ত, কবে কখন মারা যায় সেটা কেউ বলতে পারে না। সে আমাকে সব সময় বলতো, আপনার আমাকে পছন্দ না ঠিক আছে, তবে আমার মা যতদিন বেঁচে আছে আপনি আমার মায়ের খেয়াল রাখবেন, এতটুকুই আপনার কাছে আমার চাওয়া। আমার মায়ের কখনো অযত্ন করবেন না আপনি। উনি এই কথাটা এত করুণভাবে বলছিল যে আমার নিজেরই শুনে কান্না আসছিল। ওনার চোখেও বেদনার জল টলমল করছিল। চোখের পানি আড়াল করতে উনি আমার সামনে থেকে একটু দূরে সরে যায়। আড়ালে গিয়ে উনি বারবার চোখ মুছতে থাকলেন। একদিন উনি খুব তাড়াতাড়ি অফিস থেকে বাসায় চলে আসেন। তখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। উনি এত তাড়াতাড়ি দৌড়ে রুমে চলে আসেন যে আমি আর ফোনটা রাখার সুযোগ পাইনি। উনি ওই মুহূর্তে আমার হাত থেকে ফোনটা এমন ভাবে কেড়ে নিল আমি নিজেই কিছু বুঝতে পারলাম না। আমার হাত থেকে ফোনটা নেওয়ার পর উনি শুধু একবার ফোনের দিক তাকিয়ে দেখলো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। তখন আমার ফোনটা এমনভাবে আছাড় মারে যে ফোনটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। তারপর প্রচুর রাগে ভারী গলায় বলতে থাকে, আপনার বাবা আপনাকে বিনা পয়সায় এই বাড়িতে পাঠায়নি, দেনমোহরের 2 লাখ টাকা দিতে হয়েছে, গহনা এবং অন্যান্য খরচ মিলিয়ে 4-5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমি আমার মায়ের পছন্দে আপনাকে বিয়ে করে এ বাড়িতে এনেছিলাম, এখন কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি? হ্যাঁ, কি চেয়েছিলাম আমি আপনার কাছে? দেনমোহরের টাকা পরিশোধ করার পরে আপনার উপর আমার সম্পূর্ণ হক ছিল, তারপরেও আপনার অনুমতি ছাড়া আমি একদিনের জন্য আপনাকে স্পর্শ করিনি। বিয়ে করে এ বাড়িতে আনার পর ছোট বড় অনেক কাজ এবং অনেক দায়িত্ব আপনার উপরে ছিল, কিন্তু আপনি সেগুলো কোনো কিছুই করেননি। এগুলোর জন্য আমি আপনাকে কোনোদিন কিছু বলিনি, শুধু এইটুকুই বলেছিলাম আমার মাকে আপনি দেখে রাখবেন। আমার মা প্রায় 1 ঘন্টা আগে আমাকে ফোন দিয়ে বলছে যে আমার শরীর খারাপ লাগছে, আর আপনি এই রুম থেকে পাশের রুমে গিয়ে একটু দেখতে পারলেন না আমার মা কেমন আছে? আর দেখতেও হবে না আপনাকে। দেনমোহরের অর্ধেক টাকা ফিরিয়ে আপনি এখান থেকে চলে যাবেন। আপনাকে আমার আর কোনো প্রয়োজন নেই। আসলে দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম ঠিক করে বুঝতে পারে না, যখন হারিয়ে ফেলে তখন বুঝতে পারে দাঁত ছিল তখন তার কত উপকার হয়েছিল। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।